সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলে গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ মুরাকুরির দরবার শরীফে আল্লাহ পাক আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা বাসাদ, দুনিয়ার জায় জামালা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ কর্ম বন্ধ রেখে মায়া করে, মহব্বত করে, ইহসান করে যে আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। জবান খুলে বলুন আছে না নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব গো যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় নদী আমার আল্লাহ পাক কুল খায়রাত বানাইতেন না, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি। জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা রে, ও আমার মুরাকুরি আজিজিয়া দরবার শরীফের আশিকিল জাকিরিন মুহিব্বিল মুরিদিল ভাই বাবারা গো, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আল্লাহর ওলির দরবারে এই কনকন শীতের মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে আরামের বিছানা ছেড়ে দিয়ে এই কনকন শীতের মধ্যে কুয়াশার মধ্যে বসে আছেন, মাটির মধ্যে। কথা কোন ঠিক কিনা? কেন বসে আছেন? আল্লাহর ওলির দরবারে কেন আসলেন? আসলে লাভ কি? আল্লাহর ওলিদের সহবত থাকলে লাভ কি, ফায়দা কি বাবা জানার দরকার আছে না নাই? আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে নবী ওলির কিছু শান গাইতাম, কিন্তু বিষয় একটা দিছে রে বাবা, ওই বিষয়ের মধ্যে যদি আমি প্রবেশ করি তাহলে কিন্তু আমার শান আসবে না, কারণ শানের একটা বিষয় আছে। ঠিক কথা কোন ঠিক কিনা? বিষয়ের উপরে বাবা শান চলে। বাবারে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে পিতা মাতার খেদমত সম্পর্কে, সেই বিষয়টুকু আমি সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। শুনতে রাজি আছেননি? এর পূর্বে আমি আপনাদেরকে নিয়ে কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি, কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আবার একদল আল্লাহর ওলিদের বিরোধিতা করে। ঠিক নিও, ঠিক নিও। আল্লাহর ওলিদের বিরুদ্ধে লেগে গেছে রে, তারাও তো মুসলমান, কিন্তু ইয়াজিদ মার্কা। ইয়াজিদ মার্কা মুসলমান। ইয়াজিদ যারা আমার নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে, তাদের মাথায় তো বাবা টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে নবীর সুন্নাত পাঞ্জাবি ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, ডিলা ছিল, কুলুব ছিল, নবীর সুন্নতের মিসওয়াকের কোনো অভাব ছিল না। মূলত ঈমান নাই। ঠিক না বেটি? ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জব রাসূলের পরানি রে, আইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই ক্ষয় বড় ভাই রে, ও ভাই গেলারে চলিয়া, আজকে থেকে কান্দিরে আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ঠিক না? আল্লাহ ক্ষয় জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্র। ওই যে কারবালার ঘটনা,
রাসূল যারা, নবীর সত্যিকারের প্রেমিক যারা গো, নবীর আওলাদের এই মর্মান্তিক ঘটনা শুনলে তারা স্থির থাকতে পারে না। হঠাৎ করে আমার সেই কথাটা স্মরণ হয়ে গেল, সেই দিকে যাব না বাবারে, সেই দিকে যাব না। সেই দিকটা খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা। সেই কারবালার ইতিহাস, কারবালার করুণ কাহিনী, বড় মর্মান্তিক, হৃদয় বিদারক। সেই দিকে যাব না। যেহেতু আল্লাহর ওলিদের দরবার আসছি, আল্লাহর ওলিদের কিছু সম্মান, আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে আহলে বায়াতের মহব্বত হয়ে যায়। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আহলে বায়াতের ভালোবাসা হয়ে যায়, আমার নবীর ভালোবাসা হয়ে যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। চিৎকার করে আল্লাহু আকবার, মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, মহব্বত, ভালোবাসা চাই কি চাই না? চাই। আল্লাহর ওলিদের দরবারে আমরা আসি, আল্লাহর ওলিদের রওজা মাজার শরীফ আমরা জিয়ারত করি। ঠিক কথা ঠিক কি? এইভাবে করে পূর্ব থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত জিয়ারত আল্লাহর ওলিদের প্রেমিক থাকবে। যে যাই বলো কিচ্ছু আসে জানে, কথা ঠিক কি? নবী ওলির দুশমন, নবী ওলির বিরোধিতা, নবী ওলির দুশমনী পূর্বেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাতে আমাদের কোনো কিছু আসে যায় না। আমাদের পূর্বপুরুষ যেই রাস্তায় ছিল, নবী ওলির পক্ষে ছিল, আমরাও আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখা। নারে তাকবীর। নারায় দিবার মানুষ নাই রে, মারা গেছে, মারা গেছে। ওয়াজও করতাম, নারায় দিতাম, হয়ে গেল রে। না না না, চলবো চলবো, সকালে দিন, সকালে সকালে দিলি। নবী ওলির পক্ষে আছি তো, আল্লাহর ওলিদের সম্মান চলবে। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই, মাশাআল্লাহ ভারে দিও, মুর্শিদকে না পাইলে কি তুই, হযরত জয়নাল আব্দিলকে না পাইলে কি তুই রাসূল পাবি। কথা বলুন ঠিক কি না? আমার রাসূল জন্ম নিলেন মক্কা, গেলে কে গো পায় না দেখাম। কে দেখতে যাবি রে অমল, কে দেখতে যাবি? আর মদিনা তার রওজায় আছে, মদিনা তার, মদিনা তার, মদিনা তার রওজায় আছে। হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না মারহাবা রাসূল পাবি, জয়নাল আব্দিল কে না পাইলে রাসূল পাবি। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে অমন, তার তালিম নিবি। আপন পীরের সুরতে থাকলা বলতে গেছি রে, মারহাবা কর। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আমিন। এরকম আশিক আউলিয়া, কথা কোন ঠিক না? এটাকে আশিক রাসূল, আশিক আউলিয়া, আশিক আউলিয়ার কাছে কোনো দলিল ছড়ে না, না কথা কোন ঠিক না? আপন পীরের সুরতে কেউ খারাপ করতেছে না, আওয়াজ শুরু হয়ে যা, কিন্তু শান চলবো নি। সকালবেলা একদল বলবে গান বলি, গান বলে গেছি, হ্যাঁ খোক গেছে, খোক ইটা কইব গেছে না। কিয়ামত পর্যন্ত থাকবো, এগুলো হলো ভাইরাস, ভাইরাস, কথা কোন ঠিক না? এই ভাইরাস নষ্ট হয়ে গেছে, রক্তের মধ্যে দোষ পড়ে গেছে, কথা কোন ঠিক না? রক্ত দোষ না বললে কি নবীর দুশ্মনী করে? আউলিয়া কেরামের দুশ্মনী করে না, আরে মাজারের বিরোধিতা করে, রোজার পূজারের সমান বানাইছে। নাউজুবিল্লাহ কোন? ওই যে আল্লাহ কইছে কি,
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব রাওয়াহুল বুখারী। আল্লাহ পাক বলেন যারা আমার বন্ধু ওয়ালিদের সাথে দুশমনি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর যুদ্ধটা আমরা যুদ্ধ করা লাগতো না, মাজারের লাগে, আউলিয়া কেরামের লাগে, নবীর লাগে আপনি আবার যুদ্ধ করা লাগতো না। আল্লাহ পাক যুদ্ধের ডিক্লার ঘোষণা 1400-1500 বছর আগেই বলে দিয়েছে, যুদ্ধটা তো আমিই করব। আল্লাহ যদি আমাদের পক্ষে যুদ্ধ করে আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের কোনো ভয় আছে? আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করো, দুশ্মনী করো, খবর লয়। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবে রে অমল, তার তালিম নিবে। ওরে সেই রাসূলের হাত ধরিয়া সেই মুর্শিদের হাত ধরিয়া পুলসেরাত পার হয়ে যাবি মন, পুলসেরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কি তুই, আমার মুর্শিদকে না পাইলে কি তুই। সকলে গুন মারহাবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। আল্লাহর ওলিরা মরা মানুষ জিন্দা করতে পারে। আল্লাহর ওলিরা নিঃসন্তান মাকে সন্তান দিতে পারে কি পারে? সেই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজে বলুন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন ওলিকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, ওলির সাথে বিয়াদবি করলে আমল দিয়ে হবে কি? ঠিক না? আল্লাহ দিয়েছে ওলিকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবী ওলির সাথে বিয়াদবি করলে গাঠি ভরা আমল দিয়ে করবে কি? ঠিক না? দরবার শরীফ আউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফের আশিকিল জাকিরিল মুরিদিল মুহিব্বিল ভাই বাবারা, মুরব্বি আব্বার, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আমরা কেন আল্লাহর ওলিদের দরবারে যাই? আল্লাহর ওলিদেরকে কেন আমরা ভালোবাসি? আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। দলিল দলিল কোরআনে পাক আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, যারা সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছে, বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। চিৎকার মেরে কোনো আল্লাহু আকবার। সেই কথা বলেছেন কে? আমি হাফেজ কারি ফখরুল ইসলাম সুরে বেলালি বলি নাই, মুফতি সাহেব বলে নাই, মুফাসসির সাহেব বলে নাই, আমার আল্লাহ পাকের ঘোষণারে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি ছিলেন মাদারজাত ওলি। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বলি হয়ে আইছে। এই যে দরবার শরীফের নাম মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। দরবারের নামের সর্বপ্রথম গাউসিয়া, মারহাবা গাউসিয়া, মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ, মারহাবা গাউসিয়া। গাউসিয়া যিনি ছিলেন ওলি কুলের শিরোমণি। সুবহান।
रसूल पाकेर तुमी प्यारा मौला आलिर नयन तारा मा फातेमार प्राणेर दुलाल हासान हुसैनेर जिगर पारा हासान हुसैनेर जिगर पारा सर्वगुणे गुणमयी तुमी ओगो कुतुबे रब्बानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर ओले देगर राजा मुबारक लो मुदर सलाम काले अब्दुल नजदियों खाबिर पेतने पोरे जाई बुझी मुदर ईमान बातिल देगर अत्याचारे बड़ा बड़ो पेरेशान अबरा बड़ो पेरेशान पंजातने दोहाय तुम्हें पंजातने दोहाय तुम्हें करो मुश्किल हासाने अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर মারহাবা এইভাবে যদি হাদিয়া আসে মাঝে মধ্যে শান চলবে আনলে চলতো না রঙ্গিলা রূপবানের গান শুনেন মেদে দেনি জাহান্নাম কিনে কথা কোন ঠিক কিনা আমার নবী ওলির শান শুনে মোহাম্মত কইরা যদি বাবা কিছু দেন মনে করেন জান্নাত পেলেন মারহাবা কোন আওয়াজ এখন মারহাবা এই জান্নাত কিনতে চান নবী ওলির শান শুনে আদিয়া দিবে ঠিক ঠিক এইটার বিপরীত করবেন কথা কোন ঠিক কিনা আর হইডারে বয়কট করবেন ঠিক এটা কি বয়কট জাহান্নাম আর কিনবো না কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ এই বাসকটার ভিতরে শানের লাইব্রেরি সুবহান শানের কি লাইব্রেরি শুরু নইছে ফজর পর্যন্ত চলবো সুবহান এটা আল্লাহর দান সুরে বেলালি মারহাবা কোন এটা এলেমের কোনো বাহাদুরি নাই এলেমের কোনো ফকর নাই নবী ওলির দান আল্লাহ পাকের দান আমার মা বাবার দোয়া আপনাদের দোয়া মারহাবা কোন আরে বাবা আল্লাহর দানের সাথে কোনো তুলনা আছে না হ্যাঁ আল্লাহ যারা দে বালা করি কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী গাউসে সামদানি তিনার বয়স যখন 5 বছর জি হইতো আরে হইতো আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স 5 এই উনার বাবার নাম ছিলেন আবু সালেহ জঙ্গি মুসা সুবহান মায়ের নাম ছিলেন উম্মুল খায়র মা ফাতেমা ঠিক নেই শিক্ষা রাখবেন মনে রাখবেন আমরা বাবা কিছু আছি গুরু খাওয়া মুসলমান ঠিক মনে করে মাঝে মধ্যে যদি জিগারে ঘিরে আমরা নবীর নাম কি কইসা নবী হয়নি আর কি মন্দর বললা কেউ মুসলমান কি আমার কি উম্মত নবীর নাম কথা ঠিক কিনা এমন প্রাইভেট উম্মত আছে না আছে অসংখ্য আছে উল্টা বলা লাগায়া আগ কয়েছে এই জন্য মাহফিলে আসবেন মনোযোগ দিয়ে শুনবেন হুজুর গাউসে পাক ওনার আব্বা আবু সালেহ জঙ্গি মুসা যেহেতু গাউসিয়া আজিজিয়া মিরানিয়া দরবার শরীফ সেই জন্য আমি আল্লাহর নবীর কিছু সম্মান বলে পিতা মাতার আলোচনায় যাব ঠিক আসেননি ঠিক আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনার বয়স যখন 5 বছর ওনার আব্বা জাতলা নদীর কিনারে একটা মসজিদ ছিল অবস্থিত সেই মসজিদের মধ্যে ইমাম এবং খতিব ছিলেন হঠাৎ করে ওই মসজিদে একজন মুসল্লি মারা গেল ওই মুসল্লি সংবাদ নিয়ে আসে আরেকজন মুসল্লি সংবাদ নিয়ে আসেন আবু সালেহ জঙ্গি মুসা অর্থাৎ ইমাম সাহেবের বাড়িতে ইমাম সাহেব হুজুর আসেননি উম্মুল খায়র মা ফাতেমা ডাক দেয়া বলে কে হুজুর তো বাসায় নাই
হুজুর আসলে বলবেন আমাদের একজন ভাই মুসল্লি ভাই মারা গেছে, ওনারা জানাজা জোহরের নামাজের বাদ হবে, হুজুরকে দাওয়াত করে গেলাম। এই কথা বইলা বিদায় হয়ে গেল। এবার ছোট্ট হুজুর গাউসে পাক ছোট্ট আব্দুল কাদের জিলানী, ছোট্ট মানুষ, বয়স তো কত বছর? আওয়াজ এখন 5 বছর বয়সের হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী খেলাধুলায় ছিল, গাটার মধ্যে বাড়ির আঙ্গিনায় দৌড়াই আসছে। মা গো মা, ওই মুসল্লি ওই মুরব্বী কেন আসছিল? ডাক দিয়ে বলে, বাবা আব্দুল কাদের, তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি মারা গেছে, জোহরের নামাজের পর জানাজা হবে গো, দাওয়াত করে গিয়েছে, তোমার আব্বাই জানাজা পড়াবে। ও আম্মা, আম্মা গো, আজকে আপনার কাছে আমার একটি আবদার বলে কি? ও আম্মা, ও আম্মা গো, আজকে আপনার কাছে একটি আবদার লিখি। ও আম্মা, আব্বা আসলে বলবেন আমি আজকে বাবার সঙ্গে মসজিদের মধ্যে জোহরের নামাজে যাব, সাথে সাথে আবার জানাজার নামাজে অংশগ্রহণ করব। আর একটু জোরে ঘর। আর কোন দম চাই না মুর্শিদ যাইতে তোমার, মাশাআল্লাহ বারে দিও, এগো যাওয়ার বেলায় আর কোন দম চাই না গো জয়নাল আব্দিন, আর কোন দম চাই না গো ভাজান যাওয়ার বেলায়। আরে বাজারেরই কিনা মার্কেট আমার না লাগায়, ওরে আমার মুর্শিদ ছান্দের সিরা জামা, ওরে আমার জয়নাল আব্দিনের সিরা জামা আমার রঙ্গে পড়াই দিও যাইতে তোমার। এই হাগলা আইসিরি আর কোন দল চাই না গো দয়াল, আর কোন দল চাই না গো দয়াল যাওয়ার বেলায়। জেলানি বইসে রয়েছে কেন নবী অলির প্রেমিক যাও না বছর রাত না, হ্যাঁ চলবো নি চলবো নি, হ্যাঁ তাহলে আমার সঙ্গে সঙ্গে বলতে পারবি। আর কোন দল চাই না গো জয়নাল আব্দিন, আর কোন দল চাই না গো বাজান যাওয়ার বেলায়। আরে বাতিল মৌলবি দিয়া জানা জামুর না ফরায়, উহাবি মৌলবি দিয়া জানা জামুর না পড়ায়, ওরে তরিকতের পাগল দিয়া, ওরে আমার মুর্শিদ কেবলার প্রেমিক দিয়া জানা জামুর পড়াই দিও ও যাইতে তোমার। আর কোন দল চাই না গো জয়নাল আব্দিন, আর কোন দল চাই না গো বাজান যাওয়ার বেলায়। আরেকটা জিকির হয়ে যাক, তারপরে ধারাবাহিক আলোচনায় যাব, সম্মান নিয়ে সামনে বাড়বো, দেখা যাক কতটুক যাইতে পারি। তোরা গং সঙ্গে বেরিনা বললে করে কর পঞ্চ রসের দৌয়ান, তোরা এই গো সঙ্গে গৌয়ান প্রেম বাজারে প্রেমের প্রসার কুলছে মহাজৌন, হাই রে কুলছে মহাজৌন। প্রেম বাজারে প্রেমের প্রসার কুলছে
বাজওয়ান কত গিরা লাল পরশ মনে রত নৌকার চৌন তোরা আই গো শোকে গৌন আল্লাহ 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 তোরা আই গো শোকে গৌন বেনা মুল্লে কৌরিদ কর পঞ্চরসের দৌন তোরা আই গো শোকে গৌন মারহাবা আল্লাহ 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 দিনে দিনে মাল্লা বাটে আইলা কর যাও বৌন হাইরে এই বেলালের যাও বৌন মারহাবা আল্লাহ দিনে দিনে মাল্লা বাটে আইলা কর যাও বৌন হাইরে আইলা কর যাও বৌন মাশাআল্লাহ আল্লাহ বন্দন মে বাজা মিলবে তঞ্জা তোর সাধনার কৌন তোরা আই গো শোকে গৌন মারহাবা আল্লাহ 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 তোরা আই গো শোকে গৌন বেনা মুল্লে কৌরিদ কর পঞ্চ রসের দৌন তোরা আই গো শোকে গৌন মাশাআল্লাহ আল্লাহ 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 সাহবান বলে কপাট কুলে দেখো শোকে গৌন হাইরে দেখো শোকে গৌন মারহাবা আল্লাহ 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 বলে কপাট কুলে দেখো শোকে গৌন হাইরে দেখো শোকে গৌন মারহাবা আল্লাহ আল্লাহ লাঙ্গা মুকামে গেলে পাবে লাঙ্গা মুকামে গেলে পাবে মুর্শিদের দর্শন তোরা আই গো শোকে গৌন মাশাআল্লাহ আল্লাহ 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 তোরা আই গো শোকে গৌন বেনা মুল্লে কৌরিদ কর পঞ্চ রসের দৌন তোরা আই গো শোকে গৌন মারহাবা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন মারহাবা এই পাগলার কিন্তু বাবা আফসোস যাইতেছে না জিকিরে শেষে একটা ফিনিশিং দেয়া যাবো লাস্টে একটা লম্বা জিকির দিই মনে কথা কোন ঠিক না আর এখন দিকে তো একটা আলোচনার সামনে খারাপ লাগতেছে নি আলোচনার দিকে কতটুক দেওয়া যায় পাগলার দিকে দিই আজকে জিকির কতটুক করতারের দিকে দিই এটা শুনে বললি বেটা ঘন্টার পর ঘন্টা যাইবো জিকির শেষ হবে না শান শেষ হবে না ইনশাআল্লাহ আসেননি আসেননি আছে আল্লাহর হুজুর মুফতি পাক আব্দুল কাদের জিলানী উনি বললেন মা আমি আব্বার সঙ্গে মসজিদে যাব নামাজে জানাজায় অংশগ্রহণ করব কিছুক্ষণ পরে কিছুক্ষণ এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরেই আবু সাইদ জঙ্গি মুসা এসে হাজির হয়ে গেল এবার ডাক দিয়ে বলতেছে আব্দুল কাদেরের বাবা গো ও আব্দুল কাদেরের বাবা আপনার মসজিদে একজন মুসল্লি মারা গেছে
জোহরের নামাজের পর জানাজা হবে, আপনার দাওয়াত, আপনাকে দাওয়াত পড়ে গেছে। এই কথা বলার পর বলতেছে, স্বামী গো আজকে আপনার কাছে একটি আবদার বিলে কি? আমাদের আব্দুল কাদের আজকে বলতেছে আপনার সঙ্গে নাকি মসজিদে যাইতো, আপনার সঙ্গে নাকি নামাজে যাবে, জানাজায় অংশগ্রহণ করবে। আপনার ছেলে, আমার ছেলে আব্দুল কাদের বলতেছে। এই কথা বলার পর মুসালে জঙ্গি মুসা ডাক দিয়ে বলে, স্ত্রী গো আব্দুল কাদের মা, না না এটা তো কিছুতেই সম্ভব না। সে তো ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, বুঝে না। মসজিদে গিয়ে দুষ্টামি করবে, জানাজায় গিয়ে দুষ্টামি করবে, কলঙ্ক হবে আমার। এই কথা বলার পর আবু সালে জঙ্গি মুসা যখন এই কথা বললেন গো, উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি কি জানেন না, আপনি কি ছিলেন না, আমি উম্মুল খায়ের মা ফাতেমা এত দুষ্ট সন্তান আমার গর্ভে নেই না। আমার আব্দুল কাদের আপনার সঙ্গে যাবে, দুষ্টামি করবে না, এমন দুষ্ট সন্তান আমি উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে নেই নাই। যেই মার গর্ভ থেকে হুজুর গাউসে পাক 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। কেমন মা ছিল, কেমন মা, কেমন বাবা ছিল, আর কেমন সন্তান। আজকালের মায়েরা, কিছুদিন পূর্বে ছিল স্টার জলসা টিভি, হল টিভি, কথা কোন ঠিক কিনা? বর্তমানে কিন্তু বাবা মোবাইলে খাইছে। খাওয়ানোর মধ্যে বসেও মোবাইল, রান্নার মধ্যে গিয়েও মোবাইল। বাবার এই মরিচের গুঁড়া দিতে গিয়ে মারে দে লবণ, লবণ দিতে গিয়ে মারে দে ধনিয়া, কথা কোন ঠিক কিনা? এমন উল্টা পাল্টা লাগেনি। বর্তমান যুগে কিন্তু বাবা মোবাইল ছাড়া বুঝে না। মাও দেখে একটা মোবাইল, বাবাও একটা মোবাইল, ছেলের হাতে মোবাইল, মেয়েদের হাতে মোবাইল, মোবাইল আর মোবাইল। মা, ছেলে, সন্তান এবং বাবা কার সাথে কারো যোগাযোগ নাই, তার কারণ মোবাইলে বিদ্যুৎ আছে। বর্তমানে দেখবেন 5 বন্ধু যদি এক জায়গায় থাকে, কারোর সঙ্গে কারো কোনো কথা নাই, সবাই দেখবেন মোবাইলের দিকে। বন্ধু বান্ধব জায়গায় আমরা বসে আড্ডা মারতাম, কথাবার্তা কইতাম, গল্প কিচ্ছা কাহিনী কইতাম, এগুলো আসেনি। 5টা 5 দিকে মোবাইল নিয়ে বসে খেসা থাকে, কোনো কথা নাই। কেন নাই? যার যার বেশি ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। মা গো আপনি মা, আপনি কেমন মা জানলি? আপনার গর্ভ থেকে হাফেজে কোরআন বের হয়ে আসে, আপনার গর্ভ থেকে আলেম বের হয়ে আসে, আপনার গর্ভ থেকে মুফতি সাহেব বের হয়ে আসে, আপনার গর্ভ থেকে আল্লাহর একজন ওলি বের হয়ে আসে, কথা কোন ঠিক কিনা? আপনি মা বড় সম্মানী, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি মা বড় সম্মানী, আপনি মার বড় দাম। ও মা বোনেরা গো, পর্দা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। সুসন্তানের আশা যদি করতে চাও, গর্ভে সন্তান আসছে, নামাজ ছাইরো না। গর্ভে সন্তান আসছে, রোজা ছাইরো না। গর্ভে সন্তান আসছে, কোরআন তেলাওয়াত ভুইলো না, আল্লাহর জিকির ভুইলো না। সদাই সর্বদাই আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকো। দেখবা তুমি মা, তুমি বোনের গর্ভ থেকে একটা হক্কানি রব্বানি আলেম, আল্লাহর ওলি সন্তান হয়ে দুনিয়ার জমিনে বের হয়ে আসবে। আর মোবাইল টিভির দিকে সময় কাটালে, ফেসবুক, টিকটক, বেটেন্দের লাগে টিকটক ডুবনি না। আমি রাগ করে লেছি বছর, আমার ফুলাফান থেকে টিকটক খুলছে, গজল বাচ্চারে, আমার ভালোই লাগে না, শুধু বেটেন, কথা কোন ঠিক কিনা? জীবন আর কি একটা কিয়ামত হয়ে যেতেছে। তোমরা আমার মা, তোমরা আমার বোন। হুজুর গাউসে পাকের মাও ছিল মা, ঠিক কিনা? আপনারাও মহিলা, গাউসে পাকের মাও ছিল মহিলা। পার্থক্য আছে না নাই? নবুয়তের দরজা বন্ধ, ওলির দরজা খোলা। ঠিক। ওই মার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। ওই মা বাবার খেদমত করলে সন্তান জান্নাত পায়। ঠিক। কথা কোন ঠিক কিনা?
মান আহাব্বু বিহসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খেদমত করব কার? আমার নবী বললেন উম্মুকা। দ্বিতীয়বার বললেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো খেদমত করব কার? আমার নবী বললেন উম্মুকা। তৃতীয়বার বললেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো খেদমত করব কার? আমার নবী বললেন উম্মুকা। চতুর্থবার বললেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো খেদমত করব কার? আমার নবী বলেন আবুকা। তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। রহস্য আছে না নাই? আছে। কইতাম নি? কই? হ্যাঁ আর কইতা? মা, তুমি আমার আগে যেও না গো মরে। বেটা বুড়া হইলে ওটা তেজ আছে, আদা উপায় গেল তেজ খবে, জাল আছে, আসে কেন কথা ঠিক কিনা? এই বয়স আমরা ভাবনি, গ্যারান্টি নেই তো। আল্লাহ এই বয়সে দেখছেন নি কিভাবে নাচতেছে, কি একটা নাচতেছে দেখছেন? নবীর প্রেম আছে ভিতরে, ওলিয়া উলিয়ার প্রেম আছে, কথা করতে কিনা? যাদের অন্তরে মদিনাওয়ালার প্রেম, আউলিয়া কেরামের প্রেম আছে, তারা বুড়া হয় কথা করতে কিনা? আল্লাহ পাক যেন আমার বাবা যেন হায়াতের মধ্যে বরকত দান করেন, সকল বলেন আমিন। আজকে যে ডাক মারে আমার তো ডর করে, বুঝলেন না? এ আমার আব্বারা চতুর্থবার বললেন সুম্মা আবুকা। তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। কারণ আসেনি? তিনবার বলার তিনটি কারণ। কয়টি কারণ? আওয়াজে বলুন কয়টি কারণ? প্রথম নাম্বার কারণ হলো আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, কোরআন দলিল, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। বলুন সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু কুরহা, প্রথম নাম্বার। তিনবার বলছেন, তিনবারের তিনটি কারণ। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা, ওই মা জনম দুঃখিনী একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখে। এটা হলো প্রথম কারণ। মা যে মা, নবী যে মায়ের কথা তিনবার বলছে, তিনটি কারণের প্রথম নাম্বার হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা। একটা মা, আমার একটা বোন একটা সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে। আল্লাহু আকবার। এটা কি কোনো পুরুষের দ্বারা সম্ভব? না, কিয়ামত পর্যন্ত। স্লোগান দে, মহিলা পুরুষ সমান অধিকার। কথা কোন ঠিক কিনা? ঠিক। আগের বছর নিবগা বউয়ে, পরের বছর জামাই, চলবো নি? না, কিয়ামত পর্যন্ত সমান অধিকার হইব? মা ও আমার বোনেরা, আমার আল্লাহ আমার নবী আপনাদেরকে সম্মান দিয়েছেন, সম্মানে থাকেন, সমান করেন না। ঠিক, আপনাদেরকে তো অনেক সম্মান দিয়েছেন। আমার নবী তিনবার বলেছেন তিনটি কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো 10 মাস মা গর্ভে রাখে। রে বাবা, কত কষ্ট করে। এমন মা বোন আছে রে, 10 মাস 10 দিন পেট ভরে একদিনও খাবার খাইতে পারে না। এমন মা আছে রে, হায় রে, 10 মাস 10 দিনের ভিতরে, একটা বছরের ভিতরে পিঠটা কাঠের মধ্যে লাগাইয়া আরাম করে ঘুমাইতে পারে না। এমন মা আছে না? এমন মা আছে, হায় রে, 10 মাস 10 দিন সন্তান থাকে গর্ভে রাইখা, হায় রে, ঠিক মতো পেট ভরে খাবার খাইতে পারে না, শুধু ভূমি আর ভূমি। পেট ভরে খাইতে পারে না, পেট ভরে ঘুমাইতে পারে না, আরাম করে বসতে পারে না, বসলে আরাম করে দাঁড়াইতে পারে না। ওই মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না, ওই মাকে কোনোদিন দুঃখ দিও না। ওই মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে একটি কবুল হজের সওয়াব। আমার নবী বলে, সাহাবীরা রে, কবুল হজের সওয়াব একবার তাকাইলে, সাহাবী বললেন, নবী গো, আমি যদি 100 বার আমার মা বাবার চেহারা দিকে তাকাই, আমার নবী বলেন, উম্মত 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় দিয়ে দিবে। আমার মুরাগুরির যুবকেরা রে, আমার যুবক বন্ধুরা, মা বাবার কথা অমান্য করো না, মা বাবার মনে দুঃখ দিও না, কষ্ট দিও না। ওই মা কত কষ্ট করছে দেখছো নি? ওই মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। এই যে কনকন শীতের রাত্র আসছে, আমার মা, আপনার মা, হায় রে, ছোট্ট
ছোট্টবেলা সন্তান যখন মার পাশে থাকে, যখন প্রস্রাব করে দেয় বাম পাশে নেই, বাম পাশে যখন প্রস্রাব করে দেয়, ওই মা ভিজা বিছানার মধ্যে শুয়া সন্তানটাকে শুকনা বিছানার মধ্যে রাখে। শেষ পর্যন্ত দেখা যায় হায় রে, শেষ রাতে ওই মায়ের শুকনা বিছানাটাও ভিজাই লেছে। বাকি রাত্রটা মা ভিজা বিছানায় শুয়া সন্তানটাকে বুকের উপরে জায়গা করে দিছে। বাকি রাত্রটা খাটাই দিল এইভাবে করে সন্তানকে। মা এত আদর, এত মায়া, এত মহব্বত করে মা একটা সন্তানকে লালন পালন করে। আর ওই সন্তান মাকে বুইলা যা, ওই মাকে বৃদ্ধাশ্রমে রাইখা ওই সন্তান শহরের মধ্যে বাসা করে বিবিলিয়া থাকে। কথা কোন ঠিক? মা তুমি আমার আগে যেও না গো, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো, মাগো তোমার মতো লয় না কেউ। যার মা নাই, মার চেহারাটাকে চোখের সামনে বসাও, দুইটা চোখ দিয়ে মাছের মাথা পরিমাণ পানি ছাড়ার চেষ্টা করে। মাগো তোমার মতো লয় না কেউ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কে। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জনম আমার, হায়রে মা জনম। মা তুমি আমার আগে যেও না গো, আমি কেমন দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ আমার উম্মতের দল। আমার নবী ওই মায়ের কথা তিনবার বলার তিনটি কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো 10 মাস 10 দিন গর্ভে রাখার পর ওই মা জননী সন্তান প্রসব ব্যথারা সহ্য করে। ওই মা ঠিক এই প্রসব ব্যথারা সহ্য করে একটা মা কোন পুরুষ করে না, কোন পুরুষ করে না, পারবে না। ওই মা 10 মাস 10 দিন গর্ভে রাখার পর সন্তান প্রসব হয়, প্রসব ব্যথারা সহ্য করে মা গেল। দ্বিতীয় নাম্বার কারণ হলো ওই মা হায়রে প্রসবের সময় কত মা বোন মারা যায়, কত মা হসপিটালে মারা যায়, কত বোন প্রসব ব্যথা সহ্য না করতে পেরে মারা যায়। ডাক্তার যদি বলে রোগী সৃজন হবে, সন্তান বাঁচাতে হলে মা বাঁচবে না, মাকে বাঁচাইতে হলে সন্তান বাঁচবে না, এমন হয় কি হয় না? এবার দেখা যায় রোগীর গার্জেনকে জিজ্ঞেস করলো, যে বোনটাকে নিয়ে গেল হসপিটালে ওই বোনের মাকে জিজ্ঞেস করলো, রোগী বাঁচাইলে বাচ্চা বাঁচবে না, বাচ্চা বাঁচাইলে রোগী বাঁচবে না। এবার মা বলে জির কথা, জি বাঁচুক, জি বাঁচলে সন্তান আইব না। ঠিক ওই মার কানে শব্দটা চলে গেল, মা না না না। ডাক্তারকে বলেন এমন সর্বনাশের না করে, আমি আর বাঁচতে চাই না, আমার সন্তান বাঁচুক।
এই কথা বইলা কত মা কত বোন চিরবিদায় হয়ে যায় সন্তান তাকে এইভাবে করে কত মা কত বোন প্রসব ব্যথা সহ্য না করতে পেরে মারা যায়। আমার নবী বলেন উম্মাত এমত অবস্থায় প্রসব ব্যথা সহ্য না করতে পেরে যদি কোনো মা কোনো বোন মারা যায়, আমার আল্লাহ পাক ওই সকল মা বোনদেরকে শহীদের মর্যাদা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আলোচনা কিন্তু দুই দিকে গেছি। কই দিকে? দুই দিকে। খেয়াল আছে নি? খেয়াল আছে আমরা ইনশাআল্লাহ আজকে হইব। কয়টা জানে বাজে ও হাই সর্বনাশ 11:30 বাজে অনেক হয়ে গেছে বাবা। জি না হ্যাঁ মজা লাগে। আসুন আমার বাইরে অনেক বক্তা আছে, আরো সারা রাত ব্যাপী মাহফিল আমি শুনছি। আমি আমার আলোচনায় কি বলতে চাই, কি বুঝাইতে চাই, বোঝার চেষ্টা করুন। আমার নবী 3 নম্বরে বলেন ওয়া হামলুহু বিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 নাম্বার কারণ হলো আমার নবী বলেন উম্মত শুনে রাখো একটা মা একটা সন্তান যখন গর্ভে রাখে প্রসব হয় 2 থেকে 2.5 বছর ওই মা সন্তানটাকে দুধ পান করায় কি করায় না? করায়। রাতের 1টা হোক 12টা হোক, চৈত্র মাস হোক, বৈশাখ মাস হোক, পৌষ মাস হোক, মাঘ মাস হোক, সন্তান যখন মা বলে কান্না করে ওঠে তখন মা বুঝতে বাকি থাকে না সন্তানের পেটে কি দাও। সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে যত রাত্রি হোক না কেন, 1টা হোক 2টা হোক 3টা হোক, ওই সন্তানটাকে মুখে খাবার দেয়। কথা কোন ঠিক কিনা? এই কাজটা কি কোনো পুরুষ পারবো না, এটা হলো মহিলাদের কাজ, এটা হলো আমার মা বোনদের কাজ। এই 3টি অতিরিক্ত কাজ মা, ওই 3টি অতিরিক্ত কষ্ট মা করে। এই জন্য আমার নবী ওই মা বোনদের কথা 3 বার বলেছেন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন অনেকে বলবেন তো বাবার কথা একবার যদি বলছে খেদমত না করলে মনে চলবো? জি না, হ্যাঁ করণ লাগবে না। বাবা সন্তানের জন্য হচ্ছে একটি বট বৃক্ষ। কথা কোন ঠিক? এই যুবক যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা। আমিও তো গুনাহগারের বাবা নাই, আমার আম্মা আছে। তা বাবার অসুস্থ দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ করে সকলে বলুন আমিন আমিন। বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে সন্তানকে আহার দেয়। আহারে দিন যায়, আমরা তো সময় মতো সন্তান সময় মতো গোসল করতেছে খাইতেছি। বাবা এমন দিন যায় কোন শীতের মধ্যে রাতে 12টা এসে বাসায় গোসল দেয়। কথা কোন ঠিক কিনা? হায় রে বাবা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, ঠিক মতো খাবার নাই, ঠিক মতো গোসল নাই, ঠিক মতো ঘুম নাই। ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা এবং বাবাকে সন্তান সমান অধিকার দেখতে হবে, কোনোভাবেই কম দেখা যাবে না। আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ঘোষণাকার আল্লাহ মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত বندگی ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে কি বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে গান সুবহানাল্লাহ।
পিতা মাতার খেদমত করো। কার খেদমত? এই যুবক মায়েরা, কার খেদমত? মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার দোয়া সন্তান হট্টালিয়ার মালিক হয়, মা বাবার দোয়া সন্তান আল্লাহর বলি হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমিও তো গুনাহগার, তো মা বাবার দোয়া যত আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, আল্লামা তাহিরি সহ মার দোয়া, ঠিক বাবার দোয়া, এই মা বাবার দোয়া যে কত বড় নিয়ামত। মা বাবার দোয়া সন্তানের রাস্তার বিশ্ব রোডের হাই রোডের অ্যাক্সিডেন্ট কেটে যায়। আর মা বাবার অভিশাপ যদি লাগে, এই যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন, মা বাবার অভিশাপ, মা বাবাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে শান্তিতে খাওয়ার জন্য, শান্তিতে ঘুমানোর জন্য, শান্তিতে বসবাস করার জন্য শহরে যাইবা, বেশি সময় লাগবে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট গাড়ির নিচে পড়ে মরতে দেরি হবে না। কারণ তোমার উপর তোমার মা বাবার অভিশাপ আছে, মা বাবার বদ্ধ আছে। মা বাবা যখন কষ্ট পায় সন্তানের কথায়, আচার আচরণে, সন্তানের দুর্ব্যবহার কারণে মা বাবা যখন কষ্ট পায়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে। কষ্টটা তো বউয়ের লাগেন না ভাই, বউয়ের কথা। আরে বাবারা, এই যে মুরব্বি খুব বউ কে আবার? হ্যাঁ, বউয়ের কথা। যারা শ্বশুর হইছেন এগুলো দোষ আছে, যারা শাশুড়ি হয়েছেন এগুলো দোষ আছে। আমরা তো এক বাইলে ওয়াজ করি, উল্টা ওয়াজটা করলে আবার আমরা ভুল করবো, কথা কোন ঠিক কিনা? তো এক লোকে আমাকে বলতেছে, মা বাবার পায়ে নিচে ব্যস্ত এই ওয়াজই বললাই, তো মা বাবার যে কিছু দোষ আছে এটাও কইন। এটা কইতাই মা বাবার দোষ আছে, কইতামনি আসেনি? এক শাশুড়ি যারা হইছেন, মা শ্বশুর যারা হইছেন, আমার আব্বা, চিকন একটা কথা, আসলে নিজের বিচার নিজে করলে সর্দার লাগে না। ঠিক, আপনার মেয়ে যাবে আরেকজনের ঘরে, আরেকজনের মেয়ে আসবে আপনার ঘরে, এটাই তো বিধাতার সিস্টেম, এটা আল্লাহ পাকের খেলা খেলা, কথা কোন ঠিক কিনা? আপনি শ্বশুর, আপনি শাশুড়ি, আপনার ছেলেকে দেখে পুত্রবধূ আনলেন, আপনি যদি মনে করেন যে আমারও তো একটা মেয়ে বাড়ি থেকে বিদায় করলাম, আরেকজনের বাড়িতে গেছে, তো আমি মনে করলাম যে ওই মেয়েটাই আমার ঘরে আইছে, কথা কয় না? আমি মনে করতে হবে আমার মেয়েটাকে যে আরেক জায়গায় দিছি, আরেকজনের বাড়ি, আরেকজনের সন্তানের পুত্রবধূ বানায় নিচ্ছে, আর আমি যে আরেকজনের মেয়ে আনছি, আমাকে আপনাকে মনে করতে হবে ইডেও আল্লাহ পাক ফিরাইয়া দিছে। ঠিক, আমি যেটা দিছি দিয়েছে, তো এটা যদি নিজের মেয়ে মনে করেন আর মেয়ের মতো এটাকে ছাড়ান, মেয়েটা ওইটাকে আম্মা এবং আব্বার মতোই দেখবো, কথা কোন ঠিক কিনা? এটা সাহেবের ভান দিয়ে বাড়াইতে উঠতে একটা গালি, আইতে একটা গালি, যাইতে একটা গালি, সারাম সারাম আসেনি, মনে কষ্ট নিবেন না। আসলে আমরা পরিবার, আমরা আসলে পরিবার সংসার চালাইতে আমাদের কিছু গাফলাতি আছে, কিছু মানে ভুল আছে, সেই জন্য সংসারে অশান্তি আছে, কথা কোন ঠিক কিনা? এইদিকে যাব না, আপনার পুত্রবধূকে শ্বশুর যারা হয়েছেন মেয়ের মতো দেখবেন, শাশুড়ি যারা হয়েছেন মেয়ের মতো দেখবেন। আপনার মেয়েটা বিয়ার পূর্বে কিন্তু উপযুক্ত যখন হয়, অসুস্থ হয়নি, বড় মেয়েরা অসুস্থ হয়নি, দেখবেন বাবারা, মারা বাবারা যারা যারা মা বাবা হয়েছেন, মেয়ে বড় যত বড় হোক, ছেলে যত বড় হোক, মা বাবার লাগে শুরু, হ্যাঁ, অসুস্থ হইলে মাথায় পানি দিয়ে দিব, বাবা ওষুধ খাওয়াই দিব, তুইলা দিব, ঠিক নেই? কিন্তু পুত্রবধূর একদিন দিশুননি, ও মামলা এখানে বাড়ি নিছে, নিজের জীবনে বললো তো ঠিক হয়ে পড়ি, তোর কোনো কাম নাই, ঘুমা, ওষুধ খাইয়া ঘুমা আর খা, কথা কন, কোনো কাজ নাই। পুত্রবধূ সর্বনাশ, আমি এক মা বাবা ভালো আইছি, কিন্তু আরেক মা বাপ পাইছি না, এখানে লাইন ছাড়া চলা যেত না। এক মা বাবা পালাই আইছি, আরেক মা বাবা যখন পাইছি সারছে, ওই যখন বলবেন পুত্রবধূ গো বৌমা, তোমার যেহেতু শরীর ভালো না, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি ওষুধ খাও, আর আমি রান্না করতেছি, একদিন বা 2 দিন বা 3 দিন, এর বেশি তো না। অসুস্থ কি 12 মাস থাকে নেই? এই আচরণটা যদি কোনো শ্বশুর এবং শাশুড়ির থেকে কোনো পুত্রবধূ পায়, ওই পুত্রবধূ কি বেলাইনে চলবো নি? আরে বাবা, আমার শ্বশুর শাশুড়ি এত আদর মোহব্বত করে, এটার মধ্যে হেইটা কেমন করি? এক মা বাবা পালাই আইছি, আর এক মা বাবা পাইছি, সারছে, কথা কোন ঠিক কিনা? যখন আপনি ওই পুত্রবধূকে
আপনি মেয়ের মতো দেখবেন, ওই পুত্রবধূ আপনাকে মা এবং বাবার মতো দেখবে। কথা কোন ঠিক না? কিন্তু আমরা চালাইতে সমস্যা, আমরা চালাইতে পারি না চালানোর মতো। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমি কিন্তু মাঝে দিয়ে চিকন কথাটা বলে দিয়ে গেছি, এইভাবে চালান, একটু চালায় দেখেন, কিছুদিন চালায় দেখেন, তাইলে দেখবেন আর বৌমার কোনো বদনাম হইতো না, দোষ পাইতেন না। কথা কোন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে কিছু আছে যেটি স্বভাবের দোষ, এটা কথার কয়ে লাভ নাই। যাই হোক, আল্লাহ পাক সকলকে যেন এইভাবে আমার প্রিয় নবীর আদর্শবান হওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমার মুরা করি গাউসিয়া আজিজা মিরানিয়া দরবার শরীফ মুরিদিন আশিকিন জাকিরিন মুহিব্বিল ভাই বাবারা, আমার নবী ওই জন্যই মায়ের কথা 3 বার বলেছেন। ওই মা কত দাম, ওই মায়ের কত সম্মান, ওই বাবার কত দাম, ওই বাবার কত সম্মান। ওই মা বাবার দোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে, সন্তান হট্টালিয়ার মালিক হয়ে যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এখানে রাখলাম পিতা মাতার আলোচনা, সময় পাইলে আরেকটু সামনে বাড়বো। এবার আসুন গাউসে পাকের কথা যে বলছিলাম, মনে আসেনি? সাহাদি বেড়ে ঠান্ডা হয়ে গেছে মনে। হ্যাঁ, একটু জিকির দেন, চালা চা ফাঁকে দিয়ে চালা দিব। কথা কি দেবো না? খাইলে পেলাম না, খাইছু। একটু জিকির করেন। আল্লাহ 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 রানের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কাহুডারিয়া মারহাবা জবান খুলে। রানের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কাহুডারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে রকুল গঙ্গে, তোমার নামে রকুল গঙ্গে বাসাইলাম বান্দা তো মুর্শিদ আমরার হইয়া গো কাহুডাঙ্গা রে মারহাবা আল্লাহ আল্লাহ পহরানের জয়নাল আবদিন গো তুমি আমরার হইয়া গো কাহুডাঙ্গা রে মাশাআল্লাহ আল্লাহ 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 নাইসা দনব দলগ দমিয়াল নাইসা দনব গৌয়ান এই দহ নাচে এই দর দে আমি রাখতাম তোমার মৌ মারহাবা জবান খুলে তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি মুর্শিদ আমরার হইয়া গো কাহুডাঙ্গা রিয়া আল্লাহ 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 পরানের জয়নাল আব্দুল গো তুমি আমরার হইয়া গো কাহুডাঙ্গা রিয়া আল্লাহ 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 Nangam boro sanga murshed, nangam boro sanga yanga, o kulero kulgo tumi noida sara sawa. Marhaba, Allah, 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 nang boro sanga ya 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 ya, nang boro sanga
ও কোলে রম গো তুমি নইরা সারা সাওয়া মারহাবা আল্লাহ তুমি যদি হও কাহদারে চাইনা গো মেদারে তুমি আমরার হইয়া গো কাহদারিয়া মারহাবা আল্লাহ জবান খুলে তুমি আমরার হইয়া গো কাহদারিয়া মারহাবা আল্লাহ এই বে লালে কই গো মোরশেদ এই বে লালে কই আমারে বাঙ্গা তোরে কারবর সাহিরো এই হাই আল্লাহ এই আশরাফে কই গো জয়নাল আব্দিন এই বে লালি কই আমারে বাঙ্গা তোরে কার বউ রও ও সাহারো মারহাবা আল্লাহ তুমি যদি গো আমার তুমি যদি গো আমার চাইনা গোজ মেদা রে মুর্শিদ আমরার হইয়া গো কাহদারিয়ে অম্প রামের জয়নাল আব্দিন গো তুমি আমরার হইয়া গো কাহদারিয়া আল্লাহ আমার হইয়া দুইটি কওয়া তোমরা কইয়া জয়নাল আব্দিন গঙ্গা চেয়ে গো তোমরা কইয়া দয়ালের গঙ্গা চেয়ে গো তোমরা পাইলে কইয়া গো তোমরা পাইলে কইয়া গো বাগির মুর্শিদ রে পাইলে কইয়া মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ কান্র কাছে কে বাহানা আশা যাওয়া ছেড়ে দোয়া আশা যাওয়া ছেড়ে এই বেলালি রে যাইতে গো মা এই আশরাফি রে যাইতে গো মা আমাকে নাও কই রাঙা চেয়ে গো আমায় কেন বা কই রাঙা চেয়ে গো তোমরা পাইলে কইয়া গো তোমরা পাইলে কইয়া গো বাগির মুর্শিদ রে পাইলে কইয়া মাশাআল্লাহ আল্লাহ যদি আমার প্রান্ত কি যাওয়া না হইল রে বাবা যাওয়া না হইল মারহাবা আল্লাহ যদি আমার প্রান্ত যাওয়া না হইল রে দয়াল যাওয়া না হইল ও মাশাআল্লাহ আল্লাহ মরণ কালে চরণ পাহিবা আর মরণ কালে চরণ পাহিবা আমার কেয়া চেয়ে গো আমার কেয়া সার
ইয়াঙ্গা চেয়ে গো ও তোমরা পাইলে কইয় গো জয়নালাদিন রে পাইলে কইয় গো ও বাগের মুর্শিদ রে এ পাইলে কইয় পারাওয়া আল্লাহ 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 মুর্শিদ যদি আমার প্রান্ত কিতে যাওয়া না হইল রে বাজান যাওয়া না হইল করে রোগে নামটি বন্দে করিম রোগে নামটি বন্দে আমায় কেন পাশে কাগাই লো আমায় কেন পাশে কাগাই লো ও তোমরা পাইলে কইয় গো তোমরা পাইলে কইয় গো গির মুর্শিদ রে পাইলে কইয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার এই পাগলা থাম থাম সারা রাইতে রইছে গুরুপদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে আরে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে সকলে কোন মারহাবা ভাইজান আইসে পড়ছে আর কি কইতাম মাহবিলের প্রধান এই পাগলা থাম বেড়া হইছে দেখাই তো লাইটটা তোর ধরে লাও একদিন ধরে না পারলে পড়বো বেউস হয়ে গেছে এটার বানা বিল্লা কতক্ষণ ঠিক কিনা জিকিরে বানা বিল্লা মৌলার প্রেমে ফানা হইতি মুর্শিদ প্রেমে পানা হো মন ঠিক কিনা যেই নাম বিনে গতি নাই গো যেই নাম বিনে গতি নাই ধরেন একজন ধরেন ঠিক আছে তাক সমস্যা নাই কলবে জিকির হবে কলবে জিকির সকলে কোন মারহাবা আজকে মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা ওয়াসির কোরআন হযরত মাওলানা শাহ রকুনুদ্দিন আশরাফি সাহেব কিবলা কিশোরগঞ্জ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলুন আমিন আসলে আমারও অনেক সময় হয়ে গেছে ভাইজান আইসে ভালো হয়েছে একটু কিছু খাদিও পাইছি রাস্তার মধ্যে গাড়িটা দাঁড়িয়ে চা টাকা মনে গলাটা কিলার ভাইজান চলে আসছে আর দেরি করলাম না ঠিক কিনা ইনশাল্লাহ অন্য কোনো একদিন মাঠে ময়দানে দেখা হলে কথা হবে দোয়া রাখবেন